একজন মিলে সবাই দুলাইতে চাই। আরে জ্বালো দেখাই, দেখাও না, জ্বালাও। তারপরে একটু আলু তরকারি করা হবে। মালা নেই আর Dan Bangandurika. Giladi Govinda Vindan Madan Mohanaha Namayogaram Akasham Jagannath Balaram Subhadra Svasanti Vidyalila Vishwa Shubhadra Shubhadra Bhakti Namayogaram Vishwan Sulaji Maharaj Vidyalila Vishwa Shubhadra Shubhadra Bhakti Shubhadra Saraswati Vishwan Shubhadra Sulaji Vishwadaswati Maharaj Sulaji Shubhadra Bhaktiram Thakur Sulaji Vishwan Sharguranath Saraswati Maharaj Sripari Balgini Vrindavan Sankirtan Srimad Bhagavatam Tharaj Saman Bhakti Sri Nitai Goswami Sri Radha Govinda Jayatra Mahamahotsav Sri Nitai Goswami Om Madhyana Jimirandhasya Jnana Salakaya Chakshurami কোথায়? এইখানে সেই মালাগুলো কোথায়? খাওয়া যাবে কি হবে? বড় করতে হবে তো, দুইটা একটা করো, দুইটা একটা করো। ঠিক আছে, তোমার সেবায় লেগে যাচ্ছে, বড় সবাই লেগে যাচ্ছে।
পুজো করবো বলে ল্যাপটপে ভাগবতের রোজের পড়ানো হয়ে যাবে তো বলে এত মোটা দাও ওখানে ঘোড়ার ডিম হবে কি এইটা সেই সুতো তো হয় না এইগুলো তো মানা করি না ওরা মালা করিস বাস হয়ে গেছে তো একটা বিন্দু দেখে একটা মানা আর এই জায়গাটা একটু মুছে দাও তো ঘিয়ে ভর্তি করে দিই করে দিয়েছে এই জায়গাটা একটু মুছিয়ে দিতে হবে। আপনার নৃসিংহদেব संकीर्तने वंदे नमी घने अभ्रमुषितविदम्बराय এটা ঠেলে যায় এটা পড়ে গেছে আবার এই দেওয়া হয়নি চন্দন চন্দন কাকে বলেছি মুছতে ময়ূরটা দাও দোলটা দাও সরে দাও গোটাটা ঘি ঘি একাকার সব আছে ওখানে ব্যাগে ঝুলানো আছে আলাদা ব্যাগে ঝুলানো আছে তোমার এইটা বেশি ঝুলে গেছে গাছটা ঘুরিয়ে দাও अपार संसार समुद्र सेतु भजमहि भागवतस्तु जन प्रवजन्तमनुपेतमपेतुच्चं दैवायमतिरहकातरया उच्चेति तन्मयतया तद्बोधिनिष्टम् Krishna Chaitanya Prabhu Nityananda Yadaya Siddhartha Hare Krishna 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 Hare Ram মাথা টাল হয়ে গেছে Namaste Narasimhaya Paradadanai
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं सरस्वतीं ওই উপরের দড়িটা মহা গন্ডগোল পাকাচ্ছে, ওই ফ্যানটার মাথা বারবার ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ ওই উপরে টানা দড়িটা ফ্যানটাকে গন্ডগোল পাকাচ্ছে। ফ্যানের সই করি কি দরকার? ও মারাত্মক সম্বন্ধ আছে, একবারে অঙ্গাঙ্গি সম্বন্ধ আছে। উপর থেকে টান পড়ছে, ফ্যান ঘুরলে বিলেটে লেগে বিলেট বেঁকে যাচ্ছে। আজ কালকে আবার বেঁকে গেছে, বুঝছেন? কোন ফ্যান? ও বাইরের ফ্যানটা, হ্যাঁ বারান্দার ফ্যানটা। এখানে আসবে কেন? ঘন্টা ডিভাইস আছে। ঘন্টার সঙ্গে দড়ি সম্বন্ধ আছে, ওইটা কালো বেরিয়ে যাচ্ছে। ও কালকে আবার বেঁকে গেছে। হ্যাঁ কালকে আবার বেঁকে গেছে, এই যে বুঝছেন এখন। কালকে না আজকে? কালকে 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 না আজকে বেরিয়েছে। কালকে আজকে বেরিয়েছে। বুঝতে পারছি না ও পাশে ওইটা টান করলে কিন্তু লেগে যাচ্ছে ফ্যানের বেলেটে, ওই জন্য বেলেটটা বেঁকে যাচ্ছে। হ্যাঁ দরকার নেই। সেই দড়িতে লেগে হয়েছিল ঘন্টা বেজে উঠলো, আর ঘন্টাটা কেন বাজবে? জোরে কিন্তু হাত দিল না, এখন থেকে তারপরে দেখি এটা ভেঙে গেল। দুইটা উঠে যাচ্ছে। পটাঙ্ক টানা হচ্ছে, দড়িটা উছলে উঠছে প্রতি প্লেট লেগে যাচ্ছে। এটা খুলে দিতে হবে। খুলে দিতে হবে। এটা খুলে দাও। ব্যবহার হয় না? না আপনার কেউ বাজালেও কেউ উঠেন, যা যে সময় শিখ সেই সময় তারা নিচে দিলে উঠেন। আমরা কামারশালের বিড়াল হয়ে গেছি। কালকে ওটা বিকালে, কালকে রাত্রে হয়েছে। আপনি কিসের ডাক ঘন্টা দিচ্ছিলেন না? খাবার ঘন্টা দিয়ে আসলে আসামার খাবার ঘন্টা দিচ্ছিল। আর তখনই লেগে গেছে। অর্জুন ভগবানকে বলছেন বর্ণ সংকর সৃষ্টিকার দোষে কুলঘাত করেন শাশ্বত কুল ধর্ম এবং জাতি ধর্ম লোপ পায়। যে বর্ণ সংকর সৃষ্টিকারী এক কুলে পুরুষ এবং এক জাতিতে স্ত্রীলোক বর্ণ সংকর সৃষ্টি হয়। ভাবই হচ্ছে ভবকারণ। ভাব হচ্ছে মানুষের জীবনের যা কিছু সমস্ত ভাব। সমভাব সম্পন্ন পুরুষ এবং স্ত্রী বিবাহিত যদি না হয়, তাদের ভাবের মধ্যে যদি বিপর্যস্ত থাকে, বিপর্যয় হয়, তাদের থেকে সৃষ্ট যে সন্তান সে বিপর্যস্ত হবে, তার ভাব ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে, কুলধর্ম নষ্ট হবে। আর পিতৃপুরুষগণ তার প্রদত্ত পিণ্ডাকে স্বীকার করবে না। এইসব বর্তমান নাস্তিক সমাজ, নামে আমি সনাতনপন্থী, কার্যে নেই। এইসব ব্যক্তিগণ এইগুলো আজকে কেউ মানছে না মানার জন্যে সমাজে যা হওয়ার তাই হচ্ছে। সমাজ একটা বিপর্যস্ত সমাজ, মানুষের আর মনুষ্যত্ব থাকছে না, মানুষ সব পশুবৎ আচরণ করছে। এটা তো আশা করা যায় না, হওয়া উচিত না, তাই হচ্ছে। কেন? দোষ হচ্ছে এইখানে, জন্মে যে দোষ, ভাবে দোষ,
ভাবের বৈপর্যয় সংক্রমণ, ভাবটা ঠিক নেই। অতএব সেই জন্য জন্মের যে সমস্ত বিবাহের জন্য তার বিচার করে বিবাহ আগে হতো, সেই জন্য পশু সমাজের কোনো বিচারের দরকার নেই। পশু সমাজ, পশু জীবন যাপন করবো, পশুর মতো এক প্রকার আমি জীবন যাপন করবো, তাতে আর এইসব বার বিচারের কোনো প্রয়োজন নেই। তো পশু সমাজের দরকার, কিন্তু মনুষ্য সমাজের দরকার ছিল। কেন মনুষ্য সমাজ, মনুষ্য জীবন কেবল পশুর মতো খাওয়া দাওয়া, ঘুমানো, আহার নিদ্রা, ভয় নয় জন্য, এই চারটি কার্যের জন্য মনুষ্য জীবন। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য পরমার্থ, আর ভোগ করার জন্য অনেক জন্ম আছে, অনেক জন্ম আছে ভোগ করার জন্য, সেই জন্ম ভোগ করা যায়। মনুষ্য জীবনটা জ্ঞান বিজ্ঞানের জীবন, জ্ঞান বিজ্ঞান জন্ম। এই জন্মে ক্রমশ সে বিজ্ঞান লাভ করে পরমার্থ, আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, ভগবান, আত্মা, জগৎ এ সম্বন্ধে পরিষ্কার বিজ্ঞান লাভ করে এর থেকে নিজেকে মুক্ত করে পরমার্থ জগতে চলে যায়। সেই জন্যে মনুষ্য সমাজ। মনুষ্য সমাজে জাগতিক কোনো উন্নতি, জাগতিক সুখ ভোগাদি এগুলোর জন্য মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম একমাত্র পরমার্থের জন্য, অন্য কোনো কিছুর জন্য। সেই জন্যে অর্জুন বলছে এই বর্ণ সংকর হয়ে গেলে প্রতিটা কি ভাবের বিপর্যয় হয়ে যাবে। ভাব যত উন্নত হবে তত মনুষ্যত্বের উন্নতি হবে। মনুষ্যত্বের উন্নতি হলে সে দেবত্বে চলে, দেবত্বে গেলে ঋষিত্ব, ঋষিত্ব থেকে ভগবত কাছে, ভগবানের কাছে ক্রমশই উন্নতি হবে। মনুষ্য জন্মটা পরমার্থের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। পরমার্থ দিকে লাভ, পরমার্থ লাভই মনুষ্য জীবনের একমাত্র সম্পদ, প্রয়োজন। সেই জন্য সেগুলোর জন্য এই সব কথা আছে। পশুর মতো বেঁচে থাকবো, তার জন্য কোনো নিয়ম শৃঙ্খলা কিছুই দরকার। পশুদের কোনো নিয়ম আছে না, তার কোনো সমাজ আছে, তাদের কিছুই নেই, তার কোনো প্রয়োজন নেই। কিন্তু মনুষ্যের একটা প্রয়োজন আছে। মনুষ্য জন্মটা পরমার্থের জন্ম, আত্মোন্নতির জন্য, শারীরিক উন্নতি নয়, বৈষয়িক উন্নতি নয়, ভোগের উন্নতির জন্য মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম কিংবা পরমার্থের জন্য। সেইটা নষ্ট হয়ে, সেইটা নষ্ট হলে এর চেয়ে বেশি ক্ষতি বিশ্বে আর কিছু, বিশ্বে আর কিছুই নেই। এই জন্য রাজারা সমস্ত পরিত্যাগ সন্ন্যাসী শুরু। কেন? সেই কি দরকার, তাদের বিষয়ের অভাব কিছু। বড় বড় শ্রেষ্ঠ রাজা সন্ন্যাসী, ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ, কত বড় রাজা ছিল, কত বড় ক্ষমতা, যোগ্যতা, সে সব ছেড়ে দিয়ে অরণ্যে চলে যায় ঈশ্বর আরাধনা করার জন্য। যে জন্য মনুষ্য জন্ম। উৎসান্না কুলধর্মাণাম মনুষ্যানাং জনার্দন নরকে অনিয়তং বাস ভবতীত্যা অনুসুষমা। অর্জুন বলছেন উৎসান্ন কুলধর্মাণাম, যে কুলধর্ম যার করে যে পরম্পরা ক্রমে এক সদ্ভাবে পরম্পরা, এই সদ্ভাব থেকে সৎ জন্ম হবে। ভাবের বৈপর্যস্ত থাকলে তার গৃহে সৎ পুরুষের জন্ম হবে। অসৎ পুরুষ জন্ম কেন হয়? অসৎ চিন্তার দ্বারা। বিশেষ করে জননী 10 মাসকে গর্ভে ধারণ করে, সেই জন্য তার সেই সময় যদি সৎ চিন্তা হয়, সৎ ভাবছে, সেই সন্তান সৎ হয়ে জন্ম হবেই, কখনো অসৎ হতে পারে। অসৎ হওয়ার কারণ গর্ভে থাকাকালীন তার চিন্তার কোনো শুদ্ধতা ছিল না,
পবিত্রতা ছিল না, উন্নত ভাব ছিল না, সেই জন্য সন্তান এই প্রকার নষ্ট হয়ে যায়। মূল কারণ এইটাই। তার কারণে এই প্রকার সংসারে মহা অশান্তি সৃষ্টি। এইগুলো ভাব ভাবটা খুব নষ্ট হয়ে গেছে, পর্যুষ্ট হয়ে গেছে। ভাবটা সংক্রমিত হয়ে গেছে নানা কুভাবের দ্বারা সংক্রমিত হয় জন্য, সেই জন্যে তারপরে এই প্রকার দুষ্কৃত্যে জন্ম। কি কন্যা আজকাল দেখা যায়, কি কন্যা কি পুরুষ সব নষ্ট। কেন হল? দোষ তাদের নেই, গর্ভে যিনি ধারণ করেছিলেন তার দোষে। গর্ভে ধারণের সময় কি পবিত্র ভাবে থাকতে হবে, পবিত্র চিন্তায় পবিত্র ভাবে থাকতে হবে, তার সে সন্তান পবিত্র সন্তান। বাইরে ছেলে খারাপ হয়ে গেল, অবাধ্য হয়ে গেল, এইসব যে হয়েছে কারণ কি? কারণ হচ্ছে ভাবের দোষ। গর্ভে ধারণ করছে জননী, গর্ভে ধারণকারী, তার ভাবের শুদ্ধতা ছিল না, অশুদ্ধতা সন্তানের ভাবের। এগুলোকে সন্তানকে এখন দোষ দেওয়া, এই করছে এই করছে এই করছে, তাকে দোষ দিয়ে কি হবে? দোষ তার নয়, সম্পূর্ণ জননীর দোষ। জননী তার ভাবকে নষ্ট করে, এই জন্য বিপর্যস্ত। উৎসন্ন কুলধর্ম, কুলধর্ম যদি উৎসন্ন হয় তাহলে কি হবে? ভাব নষ্ট হয়ে যাবে। ঠিক মতো কুলধর্ম যদি পালিত হয়, সকলের শুদ্ধভাবে ঠিক পথে চলে, তার বংশে দূষিত কোনো বস্তু ব্যক্তি জন্ম হবে না। দূষিত কন্যা পুত্রকে জন্ম, এর যে আজ যে প্রকার দূষিত হয়েছে, অত্যন্ত পর্যুদস্ত হয়েছে, এর মূল কারণ হচ্ছে ভাব বিপর্যয়। মনুষ্যের উৎসন্ন কুলধর্ম, কুলধর্ম যদি উৎসন্ন হয়ে যায় মনুষ্যগণে, বলছেন হে জনার্দন, ভগবান জনার্দন জনগণের যাবতীয় অর্ধ নষ্টকারী, মানে কষ্টটা নষ্টকারী, সমস্ত জগতের তো আপনি কর্ম, তাদের দুঃখ নাশকারী হে জনার্দন। এই কুলধর্মটা উৎসন্ন হয়ে গেলে তখন নরকে নিয়ত বাস। নরক অর্থাৎ নানা প্রকার মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক মহা যন্ত্রণা এসেছে, নরকবৎ দুঃখ এসেছে। এই জন্যে নরকে নিয়তন বাস, নরকে নিরন্তর বাস। জীবনকে তো নরকবাস হবে, এখানে সংসার নরকের কুণ্ড হয়ে যাবে, যন্ত্রণাময়, অশান্তিময়, দুঃখময়, ত্রাসময়, এই প্রকার সংসার সর্বদা ভয়, কি হবে কি হবে, নানা অশান্তিময়, এক্ষুনি নরকে বাস হচ্ছে। ভগবদ্গীতা অনুসুষ্ম, আপনার শ্রীমুখে এগুলো শুনেছি। ভগবান মানুষকে তো আমাদের বিবেক দিয়েছেন, সুতরাং কর্ম করার জন্য আমাদের অধিকার দিয়েছেন। সুতরাং কর্ম আমাদের করতে হবে, সেটা ঠিকভাবে করতে হবে, ঠিক দেখে করতে হবে, ঠিক শুনে করতে হবে, দেখে শুনে ঠিক সেইভাবে মানুষ যেমন আমরা মানুষের মতো কর্ম করি, তাহলে আগামী আমি মানুষ জন্ম প্রাপ্ত। পশুর মতো যদি কর্ম করি অবশ্য পশু জন্ম হয়ে যাবে, কত বড় বিপর্যয়। মনুষ্যকে এসে পুনরায় যদি পশুতে যেতে হয়, এর চেয়ে সর্বনাশ আর কি হতে পারে। সেই জন্যে তার কুলধর্মটা উৎসন্ন চলে। নরকে তো এইখানে তো নরকে বাস, আর পরকালে তো কোথায় নেই, পরকাল তো নরকে যেতেই হবে।
নরম মুক্তি কত বছর কতকাল পরে হবে তার কোনো হিসাব নাই যদি তাকে কেউ মুক্ত না করে। একা স্বাভাবিকভাবে যখন নরমুক্ত হবে তখন তার কোনো সদ্গতি হবে, তখন তাকে যমদূত নিয়ে গিয়ে তাই এই যে নরকবাসীর জন্য সেটা আরো এখানে দুঃখ দেবে, এই যে প্রেতজনী হয়ে যায় সেখান থেকে নরকে ফেলবে। নরক মুক্ত হলে নারকী জন্মে যাবে, মনুষ্য জন্মে যাবে, পশু পক্ষী কীট পতঙ্গ এসে জন্মেছে পাঠিয়ে। সেখানে কতকাল ধারাবাহিক ক্রমে এই পশু জন্ম, কোন পশুর পর কোন পশু হবে, তারপরে কোন পশু হবে, এই করতে করে তার মনুষ্য জন্মে আসে। কতকাল এই প্রকার অতিক্রম করে তারপরে মনুষ্য জন্মে আসে। অতএব সেই জন্যে আপনার নিকটতা শুনেছি কুলধর্ম উৎসন্ন চলে যায়। লোকবশত বিবেক অবহেলা করলে রাগ দেশ উপস্থিত হবে, ফলে তার সর্বনাশ হবে। অহো বত মহৎ পাপং কর্তুম ব্যবস্থা যদ রাজ্য সুখলোভেন হন্তুম স্বজন মুদ্রতা। তারপর অর্জুন বলছে, অহো হায় হায়, আমরা কি মহৎ পাপ করবার জন্য চেষ্টা করছি। এরকম একটা বংশের যেসব দোষ উপস্থিত হবে, পুরুষগুলো মরে গেলে পুরুষ শাসিত গৃহ সংসার, পুরুষ থাকলে সমস্ত বিচার করে সমস্ত ভয় ছাড়া, যে পুরুষগুলি মরে যায় তার সংসারটা উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল সংসারের উপরে নিয়ম থাকে, যার ফলে সব সর্বনাশ হয়ে যাবে। রাজ্য সুখের জন্য আমরা নিজের রাজ্য সুখের জন্য এই প্রকার বিরাট সর্বনাশ বিপর্যয় প্রজাদের মধ্যে হবে, সেটা আমাদের দ্বারা হচ্ছে। রাজ্য সুখের লোভে স্বজনগণকেও ধ্বংস করতে যাচ্ছে। এই স্বজনগুলো ধ্বংস হলে কি হবে না, এই যে দুর্যোধন দুষ্ট ধর্মের প্রতি এতে লক্ষ্য নেই, এদের লোভের দিকে ওদের দৃষ্টি, রাজ্য লোভের দিকে। সেই জন্য এরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়, এটা আশ্চর্যের কথা নেই। কিন্তু আমরা তো ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য বুঝি, তা আমরা কেন থাকি এই পাপ পূর্ণ কেন করছে? জেনেও মুখ্য ব্যক্তিদের নিয়ে আমরা এটা বিরাট পাপের জন্য নিশ্চয় করছি। এই যুদ্ধে নিজ আত্মীয় স্বজনকে বধ করে অস্ত্র শস্ত্র প্রস্তুতি, এটা আমি তো মনে করি এটা অত্যন্ত আশ্চর্যের কথা, দুঃখের ব্যাপার। আমাদের এই বিষয়তে সতর্ক হওয়া উচিত, কিন্তু আমরা হচ্ছি না। যদ রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনম উদ্যতা, রাজ্য সুখের লাভে স্বজনগণকে বধ করবার জন্য আমরা প্রস্তুত হয়েছি। এরা দুর্যোধন আদি কেন প্রস্তুত নয় না? এরা ভয়ানক লোভে অন্ধ হয়ে গেছে। এরা কার্য অকার্য উচিত অনুচিত সম্বন্ধে এরা বিচার করতে পারছে না। মানুষের যখন জাতীয় জগতের কোন জাগতিক বস্তু প্রতি তার লোভ উৎপন্ন, তখন চোখটা তখন অন্ধ হয়ে যায়। উচিত অনুচিত এর বিচারাটক থাকে না, তখন নষ্ট হয়ে যায় বুদ্ধি। আমাদের সেই অবস্থা হয়েছে। যদি মাম প্রতিকারম অস্ত্রং শস্ত্র পায় ধাতরাষ্ট্রাটনে ভন্যু স্তন্মেখে মোতরং ভবে। অর্জুন বলছে অস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের পুত্রগণ যদি অস্ত্র রহিত যুদ্ধ বিমুখ অবস্থায় আমাকে এরা যদি বধ করে, আমি মনে করি আমাদের পক্ষে এটা অত্যন্ত মঙ্গলকর, হিতকারক। কেননা যদি যুদ্ধেতে সতর্কতারে বিরত হই, দুর্যোধনরা এসে আমাদের বধ করে দেয়, তখন যদি কিছু না যুদ্ধ না করি, তাহলে তারা যুদ্ধ করবেন, নিশ্চয় করবেন। আমরা না করতে যদি হঠাৎ ক্রোধের বশবর্তী অস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ চিরকালের মতো আমাদের পথে কাটা দূর করে, আমরা তাদের চিরকালের পথের কাটা, এরা দূর হোক, শত্রুতা শেষ হোক, এইভাবে যদি আমাদের বধ করে, হত্যা করে,
আমি মনে হয় সেটাই ভালো। তাহলে এই প্রকার অন্যায় করে সমস্ত সমাজটাকে ধ্বংস করবার যে ব্যবস্থা হবে, এর থেকে সমাজটা রক্ষা হবে, আমাদের হচ্ছে মৃত্যুই ভালো। যুদ্ধ করা অপেক্ষা মৃত্যু ভালো। সঞ্জয় উবাচ এবং মুক্ত্যার্জুন সঙ্গে রথোপস্থ উপাবিশৎ বিস্মৃজ্য সরসঞ্চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বলে এই কথা বলে শোকাকুল চিত্ত অর্জুন। জাগতিক মানুষের বিচার নেই, জাগতিক মানুষের সাধারণ মানুষের জ্ঞানী, বিচারী, বিবেকী, অপ্রপশ্চাৎ ভাব বিচার শূন্য এইরকম ব্যক্তিগণ এই প্রকার শোকাকুল হয়। তো এই প্রকার শোকাকুল হল সেই যুদ্ধক্ষেত্রে রথের উপর বসে পড়ে, আর ওই চাপ ধনু আর সহজে হাতে ছিল দেখে শোকম সংবিঘ্ন মানুষ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে, উদ্বিগ্ন বুদ্ধিতে সর এবং চাপ উভয় রথের উপর রেখে দুঃখিত বিষণ্ণ বদনে বসে। সঞ্জয় বাচ তং তথা কৃপয়া বিষ্ট মশ্রুপূর্ণাকুলে ক্ষণম বিষীদন্তমিদং বাক্যাম বাচ মধুসূদন। তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যে তং তথা কৃপয়া বিষ্ট, কৃপা মানে দয়া, তার স্বজনগণের প্রতি করুণাপূর্বক, করুণাহৃদয় হয়ে তাদের মরে যাবে সেই জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ছে। আর এই প্রকার কৃপয়া আবিষ্ট অশ্রুপূর্ণ করেছে, অশ্রুপূর্ণ আকুল যে হৃদয়, সেই প্রকার যে অর্জুন বিষিদন্ত মিদং, তখন বিষিদন্ত বিষাদমগ্ন, বিষাদমগ্ন হয়ে অশ্রুপূর্ণ নয়ন নেত্রে তখন অর্জুনকে এই প্রকার দেখে বাক্যম উবাচ মধুসূদন ভগবান তার এই প্রকার শোকেতে একবারে জর্জরিত হয়ে গেছে, জর্জরিত হয়ে বিষাদগ্রস্ত হয়ে অস্ত্র ফেলে দিয়ে আর রথেতে বসে গিয়েছেন। এই প্রকার মানুষের বিবেক শূন্য হয়ে গিয়ে কোনো এক সময় জগতের বিষয়েতে শোকগ্রস্ত হয়, সব হিতাহী বিচার সমস্ত চলে যায়, দিয়ে একদম শোকে উঠবে। শোকেতে কোনো তখন বিচার বিশ্লেষণ এসব কিছুই থাকে না, আর একটা বিষয় চিন্তা করে মোহিত হয়ে যায়। সেই প্রকার হওয়াতে কৃষ্ণ তখন তার এই দুর্দশা দেখে তখন বলছেন অর্জুন ভগবান, শ্রী ভগবান আছে পূর্বস্তা কস্মরমিদং বিষমেষম উপস্থিতম অনাদৃষ্টম অসর্গ্যম অকীর্তিকরমর্জুনম। বলছেন ভগবান হে অর্জুন, আর এই বিষয় সময় যুদ্ধের উভয় পক্ষ একবার প্রস্তুত রেডি হয়ে গেছে, এই অস্ত্র পড়বে, সেই সময় কি এইরকম কথা বলে? এই বিষম সময় তুমি একটু বলছো, আগে থেকে কতদিন থেকে সাজ হয়েছে, আর কি কতদিন সাজা আছে যুদ্ধ হবে যুদ্ধ হবে, তখন তো এই কথা মনে পড়েনি তোমার। কিন্তু আজকে বিষমের সময় এই যে কলমস, কালিমা অর্থাৎ ক্রিয়তা, দুর্বলতা, কাপুরুষতা, এটা কোথা থেকে উপস্থিত? এই যে অনার্য দুষ্ট, অনার্য যারা অর্থাৎ বর্ণাশ্রম ছেড়ে পতিত, বর্ণাশ্রম পতিত যারা,
এইরকম বর্ণাশ্রম বহির্ভূত যেসব ব্যক্তিগণ তারা অত্যন্ত দুর্বল থাকে। সেই সব কাপুরুষ তারা অনার্য, শ্রেষ্ঠ নয়, আর্য নয়, অনার্য, তারা কেবল শোকর্মী। আর শূদ্রকে শোচতি ইতি শূদ্র, শূদ্র কাজে কেবল শোক নয়। এটা পেলাম না, ওটা হলো না, অমুক করতে হলো, তমুক করতে হলো, এটা করতে হবে, অমুক করতে হবে, এইসব শোক নিরন্তর থাকে শূদ্র। আবার অনার্য সূর্যের বাইরে, সে বর্ণাশ্রম বহির্ভূত ব্যক্তিকে অনার্য। সে অনার্যদের কেবলই শোকগ্রস্ততা, তারা ত্যাগ নাই, তাদের ধৈর্য নাই, এই সমস্ত নাই। সহ্য করবো, ত্যাগ করবো, স্থির ধৈর্য ধারণ করে থাকবে, এরকম অবস্থা থাকে। কোনো একটু ক্ষতি হলে অস্থির হয়ে পড়বে, পাগল হয়ে যাবে, তারা মারবে কি মরবে, এইরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ, বৈদিক ধর্মের বাইরেটা আর্য নেই। বৈদিক ধর্মের দ্বারা তারা আর্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা আর্য। আর বাইরে যারা তারা অনার্য। অনার্য দুষ্ট, অনার্য মানে রুচিকর, অনার্য মানে রুচিকর এইগুলি। এই প্রকার অনার্য সুলভ, অনার্য সুলভ, অসাধ্য মানে নরক লাভের যে রাস্তা, সেই কার্য তুমি কি করে করছো অর্জুন? অনার্য দুষ্ট। অনার্য মানে যে অস্বর্গ, স্বর্গ লাভ হয় না, যে সমস্ত ভাব, সেই সব কীর্তিমান যারা শ্রেষ্ঠ ব্যক্তিরা তা করে না। তুমি এই অনার্য দুষ্ট এই সমস্ত কথা কি করে বলছো? তুমি এই প্রকার শ্রেষ্ঠ কুলে, শ্রেষ্ঠ আর্য কুলে, আর্য ক্ষত্রিয়, মহা উদ্যমশীল, হ্যাঁ ক্ষত্রিয়, তার এই প্রকার দীনতা, অনার্যতা, এটা তো মানিয়ে নেওয়া যায় না। একে তো স্বর্গলাভ হয় না, কেবল নরকগতি হয়। এই বলে কি করে বলছো? এটা তো বলা উচিত নয়। এই কোনো অস্বর্গ মানে কল্যাণের কথা না ভেবে তুমি জাগতিক দৃষ্টিতে দেখছো, তাহলে জগতের শ্রেষ্ঠই, স্বর্গই শ্রেষ্ঠ। কিন্তু তোমার এই কাপুরুষতা, স্বর্গ গমনে তো অসমর্থ, কাপুরুষতা পূর্বক যুদ্ধে তুমি নিবৃত্ত হয়, ফলে স্বর্গপ্রাপ্তির বিহস্ত হয়ে যাচ্ছে। অতএব তুমি ক্ষত্রিয় হতো, স্বর্গে যাবার না, রাস্তা খুলে গেছে, ক্ষত্রিয় জন্ম তুমি স্বর্গে যাবে। আর তুমি এসে নরক যাওয়ার রাস্তাতে তুমি কেন আশ্রয় করেছো? নরক লাভের যে বিচারধারা, যে ভাবধারা, সেই রাস্তা আশ্রয় করেছো, নরকে চলে যাবে। পার্থ উপপদ্যতে শুদ্রাং হৃদয় দৌর্বল্যং তত্ত্বদৃষ্ট পরন্তপ। এ পিঠানন্দন অর্জুন, পিঠানন্দন পার্থ বলছে। পার্থ কেন বলছেন না, পিঠা কত সহ্য করেছে তোমার মাতা, সমস্ত মুখ বুঝে এই কৌরবদের যে অত্যাচার বহুকাল সহ্য করছে। তোমরা সেই পিঠার পুত্র, তোমার ধৈর্য ধারণ করে একটা ব্যাকুল হয়ে পড়ছে। এটা কোন শ্রেষ্ঠ ব্যক্তি কার্যটা না। অতএব প্রজ্ঞা মা, তুমি এই কৃপতা, নপুংসকতা, দুর্বলতা আশ্রয় করেছ, আশ্রয় করো না। বীরের মতো উদ্যমী হও, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করা কর্তব্য এসে শিখেছি। এর সময় তোমার এই প্রকার দুর্বলতা। মা গম, হে পার্থ পিঠানন্দন, তুই নয় তো বিপদ্যতে, এটা হওয়া উচিত না। কেননা কুন্তী এদের বলেছিলেন, যাও তোমাদের যুদ্ধ করতে হবে, কুন্তী বলে দিয়েছে। যে প্রকার এরা তোমাদের প্রতি অত্যাচার করলো, যুদ্ধ করতেই হবে। কুন্তী দেবী আদেশ যুদ্ধ করো। তো পিঠা বলেছি পার্থ, পিঠার আদেশ তোমাকে পালন করতে হবে। তোমার মাতা যুদ্ধের জন্য তোমাদের আদেশ করেছে, তো মাতৃ আদেশ পালন করতে হবে। তোমার এই প্রকার কৃপতা, নপুংসতা, নয় উপপদ্য,
তোমার মতো ব্যক্তি বিদেশ করছে, এটা উপযুক্ত নয়। অথচ তোমার উচিত নয় এটা। হে পরম তপ মহা তপস্বী, পরম তপ মানে শ্রেষ্ঠ তপস্যা। শ্রেষ্ঠ তপস্যা করে বহু কিছু অর্জন করেছে, বহু অস্ত্র, দিব্য অস্ত্র, দিব্য সমস্ত, হ্যাঁ, ছয় ইন্দ্রের কৃপা, সাক্ষাৎ রুদ্রের কৃপা, রুদ্র নিজ হাতে পাশুপত অস্ত্র তোমায় তুলে দিয়েছে, ইন্দ্র অস্ত্র দিয়েছেন, এবং অনেক কিছু তুমি পেয়েছ। তথাপি তুমি জীবের মতো এরকম সমস্ত করেছ। ক্ষুদ্র হৃদয় দুর্বলতা, ক্ষুদ্র তুচ্ছ, এই যে হৃদয় দুর্বল, তুচ্ছ হৃদয়ের যে দুর্বলতা, এটা প্রত্যাগ করো, তত্ত্ব উদ্দিষ্ট। তুমি ক্ষত্রিয় নন্দন, তোমার ক্ষত্রিয় চিত কথা হওয়া উচিত। এ অত্যন্ত অনার্থের নেই কথা বলছি। অর্থাৎ হে পরম তপ, পরম তপস্বী, তুমি কত সহ্য করেছো, তপস্যা করতে কতদিন অনাহারে কি ভীষণভাবে কষ্ট সহ্য করে, উপবাস দীর্ঘকাল অনাহার, শুধু জল খেয়ে আর বায়ু খেয়ে এইভাবে তপস্যা করে কত। হে পরন্ত শ্রেষ্ঠ তপস্যে, তোমার মুখে এই প্রকার কথা, এই দুর্বল নিজের সামান্য দুর্বলতা, এটা একদম উচিত নয়। ওঠো, যুদ্ধে প্রস্তুত হও। শ্রী অর্জুন বাচ কথং ভীষ্মামহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিযোৎসামি পূজার্হা মধুসূদন। অর্জুন বলছেন, হে মধুসূদন, এই জন্মভূমিতে কারা আছে? যে অর্জুন ভীষ্ম কোলে করে আমাকে মানুষ করেছে, বাচ্চা ছিলাম, কোলে তাকে বাবা বাবা বলতাম। তখন বলতে, বাবা আমি তোমার বাবা নয় বৎস, আমি তোমার দাদু। এখন তার ভীষ্ম বলছে, তাকে কোলে করে নিরন্তর স্নেহ করতেন। সেই যে ভীষ্ম, তাকে তুমি প্রথম ভীষ্ম মহাসংখ্যে, সেই ভীষ্মকে আমি কি করে হত্যা করবো? দ্রোণঞ্চ, দ্রোণ পুত্রবৎ স্নেহ করে, পুত্রের চেয়ে অধিক স্নেহ করে আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছে। এত প্রিয়জন, এত পূজ্যজন, সেই যে দ্রোণ, তাকে কি করে হত্যা করবে? তার সঙ্গে সোজাসুজি মানে স্পর্ধা করবো কি করে? সেই পিতামহের সঙ্গে স্পর্ধা করবো কি করে? এটা কি সম্ভব? হে মধুসূদন, ইস্যুভীর প্রতিযোগিতা, আমি অস্ত্র নিয়ে তার সঙ্গে প্রতিযোগিতা করবি, সেই গুরুর সঙ্গে, পিতামহের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করবে? প্রতিযোগসা আমি পূজার হে অরিসুর, হে কৃষ্ণ, সেই পিতামহ, কর্মপূজ্য পিতামহ, কর্মপূজ্য গুরুদেব, তার সঙ্গে অস্ত্র ইস্যুভি, অস্ত্র নিয়ে ধনুষ নিয়ে তার সঙ্গে প্রতিযোগিতা করবো, যুদ্ধে লড়াই করবো। যারা অত্যন্ত পূজনীয় বাম দ্বারা আমি কি করে যুদ্ধ করবো তাদের সঙ্গে? এরা দুজনই আমার অত্যন্ত পূজনীয়। এটা অসম্ভব ব্যাপার, এটা কি করে করা যায়? না, যুদ্ধের কোন সন্তান ছিল? গুরু নহ্যাহি মহানুভাব সেবা ভক্তুং ভক্ত্যপং নিঃস্নিহলোকে পাতার্থ কামাংস্তু কুলুনহিব ভুঞ্জীয় ভোগান নিরপতিবিধান। বলছেন, হে কৃষ্ণ, গুরু হত্যা মহানুভাব, কিরকম গুরু যাদের আমরা হত্যা করবার জন্য প্রস্তুত, সেটা মহানুভাব। মহানুভাব গুরুজন, তাদের বধ করা অপেক্ষা আমার মনে হয় হলো ভিক্ষায় টিপে যাবে। আমি এটি শ্রেষ্ঠ মনে করি। কারণ গুরুবাধের যে গুরুজনদের বধ করা, তাদের শরীরে রক্ত ঝরবে এই মাটিতে, যে মাটিতে গুরুজনের
রক্ত যেখানে পতিত হবে, রক্তের দ্বারা মৃত্তিকা ভিজে যাবে, আর সেই মৃত্তিকাকে আমরা ভোগ করব। সেই যে রাজ্য ভোগ করবে কি করবে? রুধির প্রতিঘাত, শনির শিষ্ট গুরুবারকে বধ করে তাদের শনির দ্বারা যে এই পৃথিবী সিক্ত হয়ে যাবে, ভিজে যাবে রক্তের দ্বারা, আর সেই ধন সম্পদ রাজ্য আমরা ভোগ করবো। এইরকম গুরুবারকে রক্তের দ্বারা রঞ্জিত পৃথিবী, সেই পৃথিবীকে কি করে ভোগ করবো? কি করে সেই পৃথিবী ভোগ করবো? অতএব অসম্ভব। ভীষ্ম, দ্রোণ, গুরুদেব অনুভব অন্তর সবই শ্রেষ্ঠ। এই অবস্থায় তাদের বিরুদ্ধে আমরা কি করে যুদ্ধ করব? না চৈতাদ বিদ্মহা পরতন্ন গরীয় যদ্বা জয়ে মজুরিবানো জয়েষু ইয়ানে বহত্যান বিদিশাম স্থে অবস্থিতা ব্রহ্মে ধাত্র রাষ্ট্রা নচেত বিদ্মহ। আমি সঠিকভাবে জানি না, জানতে পারিনি। এই অবস্থা যুদ্ধ করা উচিত না করা উচিত নয়, এ কোনটা আমাদের পক্ষে কল্যাণকর মঙ্গলকর, এটা আমি ঠিক করতে এখন পারছি না। নচেত বিদ্মহ পরতর নো গরীয় যদ্বা জয়ম যদিবা ন জয়েষ। আমি কোনটার মধ্যে আমার শ্রেষ্ঠ, কোনটা করা উচিত? আমি জিতব না আমাদের জিতে নেবে? আমি তাদের কাছে জয়ী হব না তারা আমাদের পরাজিত করবে? হ্যাঁ, এই বিষয়ে যে ধৃতরাষ্ট্র স্বজনগণে বধ করে আমরা জয়লাভ করব কেন? যদি জয়লাভ এদের বধ করে করতে হয়, তাহলে আমাদের বেঁচে থাকা পর্যন্ত চাই, বেঁচে থাকা দরকার। তারা যারা যাদের মারতে চাই না, যাদের মৃত্যু আমরা চাই না, তারাই আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। ধৃতরাষ্ট্র বলে আত্মীয় স্বজনদের বধ করে জানি না আমাদের জয়লাভ করবো না এরা জয়লাভ করবে। আমরা শুধু জয়লাভ কেন বাঁচতে চাই না? আজ আমরা যাদের জয় করে, যাদের হত্যা করে, মানে বাঁচতে চাই না। হ্যাঁ, বাঁচতে পর্যন্ত চাই না। আজ তারাই আমাদের সম্মুখে এসেছে। এই সময় কি করা উচিত আমি বুঝতে পারছি। কার্পণ্য দোষ পভত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংগচিতা যস্যেয় স্যান্নিষ্ঠিতং ব্রূহি স্তন্মে শিষ্যেষ্টেহ সাধিমাং ত্বাং প্রপন্নম। কার্পণ্য দোষ অপহত স্বভাব। কার্পণ্য কৃপণের ভাব। কার্পণ্য কৃপণ কি? যাদের দীনতার ভাব, যেন কিছুই নাই, এই প্রকার ক্লীবতা। তাই ক্লীবতা হচ্ছে কার্পণ্য, দীনতা। আমার কোনো সামর্থ্য নাই, কোনো কিছু নেই, এইরকম অবস্থায়। হ্যাঁ, কার্পণ্য দোষ। কৃপণতা, কার্পণ্য শব্দে দারিদ্রতা, অভাব বোধ, তার নাম কার্পণ্যতা। এই যে অভাব বোধ আমাদের হচ্ছে, স্বজনগণ মরে যাবে, সেই অভাব বোধ আমাদের মোহিত করেছে। আমার যে খাদ্য স্বভাব, সে স্বভাবে কার্পণ্য দোষে হত হয়ে গেছে। ক্ষত্রিয় স্বভাবের যে উদ্যম এবং এইসবের যে আমার চেষ্টা, সেসব চেষ্টাগুলো নষ্ট হয়ে গেছে কার্পণ্য দোষে। অপহত, নিকৃষ্টভাবে নষ্ট হয়ে গেছে স্বভাবটা। স্বভাব হচ্ছে ওই ক্ষত্রিয় স্বভাব, নষ্ট হয়ে গেছে। কি খবর? ভালো আছে? দিদির মতো সেই আপনার আবার হাতে সব কাঁপছে, পড়ে গেছেন, স্ট্রোক হয়ে পড়ে গেছিলাম। তাহার স্নায়ু দোষে দুর্বলতা হয়ে গেছে।
খুব শরীর খুব খারাপ আছে। আর মহারাজকে কতদিন দর্শন করিনি, একটু দর্শন করে আছে মহারাজকে। যা শ্রেয় স্যার নিশ্চিত, আমার শ্রেয় নিশ্চিত শ্রেয়, যেটা অবশ্য করা নিশ্চিত থেকে আমার পক্ষে যেটা নাকি কল্যাণ মঙ্গল শ্রেয়, সেটি আপনি বলুন। আমি আপনার শাসনাধী শিষ্য। শিষ্য শব্দে শাসন যারা মানে তাদের শিষ্য করা, শাসন স্বীকার করে, এই জন্য শিষ্য। আমি এখন শিষ্য, আপনি যা বলবেন তাই করব। স্যার জিজ্ঞাসা করছি, যেটা নিশ্চিত আমার পক্ষে কল্যাণকারী শ্রেয়, আপনি বলুন, আমি আপনার শাসন মেনে নেব। আমি শরণাগত, আমাকে এখন আদেশ করুন, কি করবো, আমার এখন কি করা উচিত? নাহি প্রপশ্যামি মমা পুনদ্যাৎ শোকমিন্দ্রিয়াণাম আবাক্য ভূমা বসপদ্ম মিথ্যাং লজ্জাং সুরানাপি চাধিপত্যম নাহি প্রপশ্যামি মাম অপনুদ্যাৎ শোক। বলছেন পৃথিবীতে যাবতীয় ধনরাশি, সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য, স্বর্গ, দেবতাগণের আধিপত্য যদি পাওয়া যায়, তাহলে আমার ইন্দ্রিয় সন্তাপক যে শোক, মনে হয় এর দ্বারা আমার দূরীভূত হবে না। যে শোক আমি এখন প্রাপ্ত হয়েছি, স্বজনগণের ধ্বংস করে, স্বজনগণের যে ধ্বংস হওয়ার যে দুঃখটা, শোক আমার ভিতরে উপস্থিত হয়েছে। সমস্ত স্বর্গের আধিপত্য, দেবতাগণের আধিপত্য যা আছে, সব আমার ইন্দ্রিয় সম্মুখে যে সন্তান, যে ইন্দ্রিয়ে যে জ্বালা হচ্ছে, তাকে দূরীভূত হবে বলে আমি মনে করতে পারছি না। ভয়ানক শোকে আমি উদ্ভূত হয়েছি, ভয়ানক শোকে শোকেছি। এই কথা শুনছি সঞ্জয় উবাচ। সঞ্জয় বলছে, এব মুক্তা ঋষিকেশং গূঢ়াকেশ পরম তপঃ ন যুৎসা ইতি গোবিন্দাম উক্তা তুষ্ণীম বভূবঃ। সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্র, হে রাজন, এই প্রকার অর্জুন বলল। বলে তখন কিরকম ঋষিকেশ, কাকে? ভগবান কৃষ্ণকে এই কথাগুলো বলে, যে আমার যুদ্ধ করার অপেক্ষা আমাদের মৃত্যুই ছিল। গুড়াকেশ, গুড়াকা মানে গীতনিদ্র। গীতনিদ্র হচ্ছে অর্জুন। গীতনিদ্র হওয়া মানে বিরাট সত্যগুণ। যত নিদ্রা জয় করে তো সত্যগুণ বাড়ে, আর যত বেশি নিদ্রা হবে তো তমগুণ বেড়ে যায়। সত্যগুণে চরম লাভ করছে গীতনিদ্র। সত্যগুণ চরম লাভ হবে, বুদ্ধি শুদ্ধ হবে, নির্মল। নির্মল বুদ্ধিতে কর্তুম অকর্তুম যে সমস্ত বিচার শুদ্ধভাবে প্রকাশ। তুমি তো ঘোরাকে, তুমি গীতনিদ্র। তোমার এই ঘোর যে শোক, স্বজনের শোক যদি অন্ধকার, অজ্ঞান প্রসূ চায়, এটা তো হওয়া উচিত। তুমি গুড়াকে এই বলে তখন ঋষিকেশকে যখন বললেন, কে গুড়াকেশ, কে পরম তপস্যা, কতগুলো সাত্বিকতার চরম প্রাপ্ত, তার মধ্যে এই ধরনের শোক আদি এবার অসম্ভব। সেই জন্য বলছে যে না যৎস ইতি গোবিন্দম উক্তা, না যৎসে, আমি যুদ্ধ করব, যুদ্ধ করা আমার চলবে না, আমি যা বিচার করি। হ্যাঁ, এই প্রকার গোবিন্দকে বলে হ্যাঁ রথটা চুপ করে তুষ্ণীম হয়ে চুপ করে যুদ্ধ করব, বসে গেল।
কষ্ট হবে বলে চুপ করে। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরু ভয়োর মধ্যে বিষীদন্তম ইদং বচঃ। তমুবাচ ঋষিকেশ, ভগবান ঋষিকেশ সমস্ত ইন্দ্রিয় অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হাসতে লাগে। কেন এইরকম বীর, এইরকম জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এইরকম বিশাল, এটা তো হাস্যস্পদ। তাহলে ভগবানের হচ্ছে সখা, তার এইরকম তমগুণ, শোক, এগুলো তো হওয়া উচিত নয়, ভয়, শোক ইত্যাদি, এগুলো তো এর হওয়া উচিত নয়। সেইগুলো হাসছে, যার যা হওয়া উচিত নয় সেইটাই হচ্ছে, এটা হাসছেন বেশি। সেনয়ুরু ভয়ের মধ্যে, দুই সৈন্যের মাঝখানে, এই স্নেহ সমস্ত সৈন্যগণের উভয়ের মাঝখানে বিষীদন্তম, অত্যন্ত শোকবত বিষাদগ্রস্ত যে অর্জুন, তাকে তখন ভগবান এইভাবে বলছে। কি বলছেন? এবার ভগবান তার উপদেশ কি ভগবান অসচ্যান অনুশোচস্তান প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু ন গতাসু নানু শোচন্তি পণ্ডিতা। ভগবান বলছেন, আরে অসচ্যান অন্য শোচস্তাম অনুশোচস্তাম, যাদের জন্য মোটেই শোক করা উচিত নয়, তুই নিরন্তর তার জন্য শোক করে যাচ্ছ। আর প্রজ্ঞা বাদাংশ ভাষ, কথাগুলো প্রজ্ঞা আমার মহাপণ্ডিতের মতো কথা। আমার সব সজ্জন মরে যাবে, স্ত্রীরা অসতী হয়ে যাবে, কর্ণসংকট জন্ম হবে, পিণ্ড লুপ্ত হবে, এসব জ্ঞান তোমার আছে। পণ্ডিতের কথা নেই, এগুলো কি মোহিত মূর্খের কথা না, কিন্তু কথাগুলো সব পণ্ডিতের মতো বলছো। শোক করছো, আবার শোক করছো অপণ্ডিত মূর্খের মতো, কথাগুলো পণ্ডিতের মতো অথচ শোক করছো মূর্খের মতো। জীবিত কারো জন্ম শোক করে, মৃত কিংবা জীবিত, মৃত গতাসু অগতাসু, গতা অসু, অসু মানে প্রাণ, তাদের প্রাণ চলে গিয়েছে। অগতাসু যাদের প্রাণ এখনো যায়নি, যায়নি মানে ওটা যাবে, যাদের তো মরে গেছে গেছে, যারা এখনো বেঁচে আছে এরাও মরবে, এটা নিয়ম চলে যাচ্ছে পথে। আর তুমি যুদ্ধ করে মারো আর না মারো, ওটা মরবে, কিছুদিন মানে আপনি মরে যাবে বলো। এখন হয়তো যুদ্ধে তুমি মারবে, পণ্ডিত ব্যক্তি কি ব্যক্তি যা মরে গেছে তার তো শোক করবে না। আর যারা এখন বেঁচে আছে পণ্ডিতরা দেখে গেল ও মরে আছে, একটু 20 বছর পরে মরবে, ও মরে আছে। গতাসু অগতাসু, মরে গেছে বা আগামী মরবে, তার জন্য কেন শোক করবে? যেটা অবশ্যম্ভাবী ভাবার একটা প্রতিকার নেই। যেটা অবশ্যম্ভাবী, যে ভাব অবশ্য হবে, যার কোনো প্রতিকার নেই, প্রতিকার করে যাবে, তার যদি পরিবর্তী শোক করে নান সচন্তি পণ্ডিতা, বুদ্ধিমান যিনি, যার বিচার আছে, শোক করে না। কিন্তু অবিচার মূর্খরা কেবলই কেঁদে যায়, কেবল শোক করে যায়, কেবল হা উচ্চাস করে। পণ্ডিত সেটা করবে কেন? জানো অবশ্য যেটা শোক করলে সেটা হবে, শোক না করলেও হবে। তো যখন আমি আটকাতে পারবো না যেটা অবশ্যম্ভাবী ভাব, তাহলে আমি কেন শোক করবো? শোক করে নিজে কষ্ট করবো। যেটা আমি আটকাতে পারবো না তার জন্য শোক করবো কেন? শোক করে নিজে ক্ষতি করবো, নিজে ক্ষতি দিয়ে সেটা করে না কখন। গতাসু অগতাসু না অনুসরণী ন অনুসরণী পণ্ডিতা, পণ্ডিতগণ কখনো তার জন্য শোক করবেন
নত্বয়েবাহং নত্বয়েবাহং জাতু নাশং নত্বং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়ম অতঃপরম। বলছে কোনো সময় আমি ছিলাম না, বা তুমিও ছিলে না, বা এইসব জনাধিপতি রাজন যারা এসেছে যুদ্ধে রাজন্য বলে তারা ছিল না। এ কথা কি ঠিক? এ কথা ঠিক না। কোনো সময় আমরা ছিলাম না এখানে, এখন আছি, আবার কোনো সময় থাকবো না। কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, এ কথা ঠিক নয়। কোনো সময় আমি ছিলাম, এখন আছি, পরে থাকবো না, এটা ঠিক নয়। আর পরে আমি তুমি এই বিপদীগণ সকলে থাকবে না, এটাও ঠিক নয়। আমি যে আগে ছিলাম না, আত্মা চেতন সব সময় আছে। কিসের জন্য? হ্যাঁ, ও কুরিয়ার আছে, সে কোথায়? বলে দাও যে কুরিয়া এসেছে, যাও। বলছে কোনো সময় আমি ছিলাম না, মানে আমি যে চেতন আত্মা, আমি ছিলাম, এখনো আছি। এই রজন্যবর্গও ছিল, এরাও ছিল না, একথা নয়। আর এরপরে আমি যে থাকবো না বা এই বিপদীগণ থাকবে না, এটাও ছিল না। অথচ এখনো যে আমি এখন আছি এখানে, এর আগে যে আমি ছিলাম না, তার এর আগে ছিলাম। আত্মার প্রেম চিরদিন আছে, এখন আছি, ভবিষ্যতে থাকবে। রাজন্যবর্গ আগে ছিল, এখনো আছে, এরপরেও থাকবে। আমরা যে থাকবো না, সব মরে যাবো, যে শরীরটা মরে যাবে ঠিকই, কিন্তু আমি তো ঠিক থাকবো। আগে আমার এই শরীরটা ছিল না, আমি ছিলাম। এরপরে এই শরীরটা থাকবে না, আমি থাকবো। দেহিনোস্মি যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্বত্রনমিঞ্জতি। বলছে দেহিন অস্মিন দেহে, দেহিগণ যে আত্মা, আত্মা হচ্ছে দেহি, আমি আত্মা, দেহি একটা দেহ। দেহি যে আমি আত্মা, দেহিন অস্মিন দেহে, এই দেহিগণের এই দেহ, আমি দেহি, এটা আমার দেহ। এ দেহেতে যেমন কৌমার ছিল, পৌগণ্ড ছিল, কৈশোর ছিল, যৌবন, আবার বার্ধক্য, মৃত্যু ইত্যাদি পরপর দেয়া, সেগুলো একে একে চলে যাচ্ছে। দেহিগণ এই দেহেতে যেমন কৌমার, যৌবন, জরাদি আসে এবং চলে যাচ্ছে। আত্মা প্রথম থেকে যেমন ছিল সেইরকম আছে। আমি আমার কৌমারকে বাল্য দেখেছি, কৌমার দেখেছি, কৈশোর দেখেছি, যৌবন দেখেছি, এখন বৃদ্ধ হয়েছে, এগুলো সব আমার মনে আছে। সেই অবস্থা, তার কার্য সব মনে আছে, কিন্তু সেগুলো নাই। সেগুলো এখন হাজার চেষ্টা করে খুঁজে পাবো না, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তার জন্য শোক করি না যে আমার কৌমার মরে গেছে গো, আমার শৈশব মরে গেছে গো, আমার যৌবন মরে গেছে বলো, শোক আমরা করি। সেই রকম দেহান্তর হয়ে তো শোক কি আছে? ওগুলির জন্য যদি আমি শোক না করি,
আমার দেহটা নষ্ট হয়ে যাবে এর জন্য শোকে কি আছে? যদি এর জন্য শোক হয় তাহলে ওইগুলো শোক করতে হবে। বাল্য চলে গেছে, বাল্য কোথায় গেল বলে কাঁদতে হবে, হ্যাঁ, কিশোর কোথায় গেলে কাঁদতে হবে, যৌবন কোথায় কাঁদতে হবে, এগুলোর জন্য আমি শোক করি না। তাহলে এইগুলোর জন্য কেন শোক করবে? আবার এরপরে যে যাবে এটা তো পরিবর্তন, তাহলে দেহটা কেবল পরিবর্তনশীল ও অবশ্যম্ভাবী পরিবর্তনে আটকানো যাবে না। তথা দেহান্তর প্রাপ্তি, এই প্রকার যে দেহটা পরিবর্তন হবে, ধীর ব্যক্তি যিনি সে কখনো মোহপ্রাপ্ত হয় না। ধীর ব্যক্তি কখনো এর জন্য মোহপ্রাপ্ত হবে না। তথা দেহান্তর প্রাপ্তি ধীর, ধীর ব্যক্তি কখন মোহপ্রাপ্ত? ধীর যারা নাকি ধৈর্যশীল, ধৈর্যশীল ব্যক্তি। তুমি তো ধীর, বুড়াকেশ, বুড়াকেশ তুমি গীতনিদ্র, পরম সাত্বিক ব্যক্তি তুমি মহাধীর। তোমার বিকারের ব্যাপার থাকলে বিকার হয় না, তাকে ধীর বলে। বিকার হেতু বিক্রিয়তে দেশান কেতান কি তয়ব ধীর। বিকারের হেতু থাকলেও তার চিত্ত কখনো বিকার করতে হবে না, তাকে ধীর বলা হয়। তুমি ধীর, কিন্তু ধীরগণ কখনো মোহগ্রস্ত হয় না, যা অবশ্যম্ভাবী ভাব হয়, যার প্রতিকার নেই। তো অতএব অপ্রতিকার যে সমস্ত বিষয় এ নিয়ে শোক করা তো কখনোই ঠিক নয়। মাত্রা বর্ষাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখদ সুখদ শীতোষ্ণ সুখদ খদা দুঃখদা আগমাপাইনো নিত্যাং কান্তি তীক্ষ্ণ ভারত। হে কুঞ্চিনন্দন ভারত, বলছেন যে মাত্রা স্পর্শে ইন্দ্রিয়গুলির দ্বারা যে জ্ঞান হয় একে মাত্রা হয়। মাত্রা যার দ্বারা মাপা হয়, মাত্রা তাকে মাপা হয়। চোখ দিয়ে রূপ মাপা হয়, কান দিয়ে শব্দ মাপা হয়, এইটা মাত্রা বলে। মাত্রা মানে একটা একটা অবস্থাকে মাত্রা বলে, মাপা, মাপা যন্ত্র তাকে বলে। ইন্দ্রিয়কে মাপ যন্ত্র বলা হয়। চক্ষু মানে রূপ মাপে, রস মাপে, এটা কোন রস, তিক্ত না ঝাল না লবণ না মধু না তিক্ত, মাপা। এই জন্য মাত্রা, মাত্রা মাত্রা প্রশাস্তি। হে বন্ধু, ইন্দ্রিয়গুলোর দ্বারা জ্ঞান এই সকল জড়বস্তুর যে শীত ঠান্ডা না উষ্ণ এইসব ভাব সুখ দুঃখ যে প্রদান করে সেগুলি সব আগমা বায়ু, শীত উষ্ণ সুখ দুঃখদা মাত্রা স্পর্শ। এই স্পর্শজনী যে মাত্রা, চক্ষুতে রূপে স্পর্শ হয়, শব্দে স্পর্শ হয়, গন্ধে স্পর্শ হয়, রসে স্পর্শ হয়, তার দ্বারা মাপি চোখ সব। এই জন্য মাত্রা মাপা হয় বলে সমস্ত মাত্রা বলছে। কিসে মাত্রা? স্পর্শী, স্পর্শগুলো মাপা। আমার শব্দ স্পর্শ হয় তো, এসব স্পর্শ জ্ঞান হয়। স্পর্শ হলে চক্ষুতে স্পর্শ হলে জ্ঞান হয়, কানে স্পর্শ হলে জ্ঞান হয়, নাকে স্পর্শ হলে জ্ঞান হয়, জিহায় স্পর্শ হলে জ্ঞান হয়, ত্বকে স্পর্শ হলে জ্ঞান হয়। হ্যাঁ, স্পর্শ মাত্রা। এই যে স্পর্শ মাত্রা স্পর্শ। হে কুঞ্চিনন্দন, এখানে শীত গ্রীষ্ম এর জন্য যে সুখ দুঃখ আদি এইগুলো আগম অপায়। আগম আসে, অপায় চলে যায়। আগম অপায়ী। এই যে সুখ দুঃখ আদি, শীত গ্রীষ্ম আদি, ঝড় বর্ষা আদি, এইসব যাবতীয় বর্ষা সুখ দুঃখ আদি এগুলো সব আগম অপায়ী, আসে চলে যায়। আগম অপায়ী অনিত্য নিষ্ঠা, এগুলো অনিত্য, আসে কিছু সময়ের জন্য, আসে আবার এটা চিরদিন থাকে। আগম অপায়ী, আসে চলে যায়। আগম অপায়ীন তা তিতিক্ষস্য ভারত। তারা কি করো তোমরা? সহ্য করো না? শীত আইলে সহ্য করো, আবার গ্রীষ্ম আইলে সহ্য করো, বর্ষা আইলে সহ্য করো। এগুলো তো সব সহ্য করতে হয়, কে না সহ্য করে? সকলে সহ্য। তেমনি জন্ম পরিবর্তন ধ্বংস এটা সহ্য করতে হবে না?
এগুলো তো সহ্য করো। এই জন্য এইসব জড় শ্রী কৃষ্ণ আদি প্রতিকূল যে ভাবগুলো সুখ দুঃখ আদি এগুলো উৎপত্তি বিনাশে আগমাতাই সুতরাং অনিত্য, বেশি থাকে না। হে অর্জুন, ভগবান সাবধান করো, তুমি এগুলোকে সহ্য করো, এগুলো আবার থাকবে না, আবার সব চলে যাবে। হ্যাঁ, অতএব পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনশীল জগৎ, এর সমাধি পরিবর্তন হওয়া, তো এই পরিবর্তনের জন্য কি শোক করে? তুমি এই পরিবর্তন যেন শোক করছো কেন? এটা শোক করা কিছু এসব সহ্য করতে হবে। শীত আসছে, গ্রীষ্মে আমরা কি করবো চিৎকার করবো, সব মেনে নিই। শীতের ভয়ানক শীতের তো থরথরে কাঁপি, সব মানতে হয়। শীতও মানতে হয়, গ্রীষ্ম আর রোদে গরমে একবারে ছটপট করি, এটাও মানতে হয়। অতএব সেই জন্য আগমা প্যারে টান পিঠি। হে ভারত, হে ভরত মহারাজ কত সহ্য করেছে, ভরত মহারাজ কত সহ্য করেছে। কি প্রকার সেই এত সুখের যে সাম্রাজ্য পৃথিবী, তার রাজা ছিলেন, সব প্রত্যেকটা সংসার সহ্য করেছিলেন। অতএব তুমি তিতিক্ষা এগুলো সহ্য করো, একে অস্থির হরে কৃষ্ণ। সংসারে না পায় দুঃখের সংসারে
Yeah.
हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्रीमधुसूदन जय जय गिरिधारी गोपीनाथ मदन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैता हरि गुरु वैष्णव भागवत गीता जय रूप सनातन भक्त रघुना श्री गोपाल भक्त दास रघुना एथाय गोचारी करी चरण बंधन जहाँ होइते विघ्न नाश विचक्षुरा एथाय गोसाई जार मोहि करोदान काठ बार पलरे तोमर पांचग्राम जाहिर चरण जनि भक्त कने भान जानमे हाय अभिरान एथाय गोसाई जबे बने गइलेन दान राधा कृष्ण नित्य लीला करि गेल प्रकार आनंदे बाल हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजाया श्री गुरु वैष्णव पाद पद्म करिया हरि नाम संकीर्तन करे नर प्रमोद हरि बोल 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 हरि बोला हरि बोल हरि बोल बोला हरि हरि बोल हरि बोल हरि बोल निताय गौरंग बोल हरि बोल हरि बोल गौर नित्यानंद बोल हरि बोल हरि बोल हरि नाम बोल हरि
জয়। জয় বিষ্ণু আদাষ্টতর সত্যদেব স্বামী পরমশ পরিবার জগাচার্য শ্রী শ্রীমদ ভক্তি জীবনাচার্য গোস্বামী শিল গুরু মহারাজ কি জয়। ভক্তি গৌর মধুসূদন গোস্বামী শিল পরম গুরু মহারাজ কি জয়। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয়। পরমশ চূড়ামণি শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय की जय। वैष्णव साधु श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। गौड़ीय वेदांत चार्य श्री बलदेव विद्याभूषण प्रभु की जय। श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। श्री वृंदावन दास ठाकुर प्रभु की जय। श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। श्री भागवतम श्रवणानंद श्रीनिवास आचार्य प्रभु की जय। नामाचार्य श्री हरिदास ठाकुर की जय। श्री सरदानंद गोस्वामी प्रभु की जय। श्री रायराम प्रभु की जय। जय सनातन भट्ट रघुनाथ श्री भगवान भट्ट दास रघुनाथ गोस्वामी प्रभु की जय। प्रेम से गौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाजी गौर भक्त वेद की जय। सारी धाम की जय। सारी आचार्य की जय। सारी संप्रदाय की जय। गौर मंडल कीर्तन भजमंडल की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विना संतरी भगवान सिंह देव की जय। रूप फला नारद महाभागवत की जय। राधा कृष्ण गोपिक गोवर्धन राधा कुंड श्याम कुंड गंगा जमुना सरस्वती देवी की जय। भक्ति देवी की जय। गंगा देवी की जय। तुलसी महारानी की जय। श्री गोविंद गोपीनाथ मदन मोहन की जय। जय परम पूज्यवादित्य स्वामी जय। परम पूज्यवाद ललित कृष्ण प्रभु की जय। परम पूज्यवादित्य भक्तचंद सागर महाराज की जय। परम पूज्यवादित्य स्वामी भक्तिमान आश्रम महाराज की जय। परम पूज्यवादित्य स्वामी भक्तिचंदन अरुण महाराज की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। जय दादा गोविंद झूलन जात्रा महोत्सव की जय। जय श्रीमद भागवत ग्रंथराज की जय। श्रीमद भागवत गीता ग्रंथराज की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। रूपान गुरु जय। सकल ब्रह्मचारी वृंद की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। रूपान गुरु जय। हरिनाम संकीर्तन जय। समागत भक्त वृंद की जय। जय जय श्री गुरुदेव गौर प्रेमानंद हे हरि हरि जय गुरु पूजवा जगन्नाथ प्रभु की जय। ভালো তো হ্যাঁ ছেলে আসেনি ছেলে এই মাত্র সংস্কৃত বাড়িতে আছে হ্যাঁ ওনার এই রাখি পূর্ণিমা এসে সন্ন্যাসী মহারাজের ওখানে মন্ত্রস্থলে গেছে না এখানে রাজকলে বাড়ি গেল আমি বলছি যাবি মাঝে মাঝে যাও এত দূর আর আসবে কি